শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আবারও একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। যদিও ভিডিওটা 3-4 দিন আগের, কিন্তু সময়ের অভাবে আমি এটা এডিট করে উঠতে পারিনি, তাই এটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ফাইনালি আমি চলে গেছিলাম শকুন্তলা পুজোর দিন কন্যগড়ে, মানে আমার বাবার বাড়ি। দিনটা ছিল 26শে এপ্রিল, শনিবার, শকুন্তলা মায়ের পুজোর দিন। তো ফাইনালি আমি আমার বাবার বাড়ি কন্যগড়ে চলে গেছিলাম। তো দেখো, স্টেশনে নামার পরেই কিন্তু মুষলধারে বৃষ্টি নেমেছে। তো সেই জন্য আমি স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করলাম। বৃষ্টিতে ভিজে বাড়িতে আসার পরেই দেখো আমি চলে গেছিলাম কিন্তু মন্দিরে পুজো দিতে, মানে বাড়ির সামনে যে রক্ষাকালী মায়ের পুজো হয়, তো সেখানে চলে গেছিলাম পুজো দিতে। সেখানে আমি ফোন নিয়ে যেতে পারিনি। অ্যাকচুয়ালি আমি গেছিলাম যে পুজোটা দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে আবার যাব, কিন্তু গিয়ে দেখলাম পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে, কিন্তু এরপরে আর হবে না। সেই জন্য আমি একেবারে পুজো দিয়ে তারপরে চলে এসেছি, যার ফলে আমি কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই যে দেখো, উপোস করার পরে আমি কিন্তু আর সেদিনকে ভাত খাই না। তো মা সেই জন্য আমাকে লুচি ভেজে দিয়েছে, আর আছে বেগুন ভাজা, আলু পটলের তরকারি, আর আছে আলু ভাজা। আর এদিকে মা ওরা ভাত খাচ্ছে। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাব বড় মন্দিরে। 2:10 বাকি, আর আমরা রেডি হয়ে গেছি এখানে। এখন ঠাকুর দেখতে যাব বলে, মানে মেন মন্দিরটা যেটা পুজো হয়, তো সেখানে যাব। দুজনে মিলেই যাচ্ছি, ওখানে আমাদের বন্ধুবান্ধবরা দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। বাড়ির সামনে থেকেই টোটোয় উঠে গেছি, আর সারা রাতেই প্রায় টোটো অটো সবই পাওয়া যায় এখানে। দেখো, রাত্রির যে 2টো বেজে গেছে মনেই হচ্ছে না। আর এই সেই মন্দির যেখানে আমি পুজো দিতে এসেছিলাম। তো দেখো, যাচ্ছি আমরা। এখন যাব হচ্ছে কন্যগড় স্টেশনের কাছে, যে মানে মেন যে শকুন্তলা মায়ের পুজোটা হয় যেখানে, তো সেখানেই যাব। দেখেছো কত মানুষ যাচ্ছে আসছে এখন অবধি। দেখো কত দোকানপাটও খোলা, অনেকেই যায় জানো তো ভোরবেলা দেখতে, কারণ ওই সময়টা একটু ফাঁকা হয়। আর একেবারে মায়ের বিসর্জন দেখেও অনেকে ফেরে। তো যারা সন্ধে সন্ধে করে গেছিলো তারা ফিরে আসছে, আর আমরা এখন যাচ্ছি। তো প্রচুর মানুষ যাচ্ছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো যারা অনেক আগে গেছে তারা সব ফিরে আসছে, আর আমরা এখন যাচ্ছি। দেখেছো, দেখো টোটো অটো সমস্ত কিছু অ্যাভেলেবেল। আর এই দেখো বড় ঠাকুরের মন্দিরেও পুজো হচ্ছে, মানে অনেক জায়গাতেই রক্ষাকালী মায়ের পুজো হয় এই দিনটাতে। আর খুব ভালো লাগে, মানে না আসলে মানে কী যে মিস করি সে মানে আর বলার মতো নয়। আমার তো প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। আর এই দেখো, এই চলে আসলাম আমরা স্টেশনে। দেখেছো কি অবস্থা, জল কাদাতে জানি না কীরকম কী অবস্থা। আর এই দেখো কত মানুষ, কত মানুষ দেখো, সবাই কেউ পুজো দিতে যাচ্ছে, কেউ পুজো দিয়ে ফিরছে, মানে প্রচণ্ড ভিড়। আর এই দেখো সময়টা দেখো, 2:09 বাজে, টিকিট কাউন্টারের ঘড়ি এটা। আর দেখো প্ল্যাটফর্মেও কত মানুষ বসে অপেক্ষা করছে, দেখেছো। দেখো, তো আমরাও যাচ্ছি এখন মন্দিরের দিকে। এই হচ্ছে মেন এন্ট্রেন্স, দেখো এখান দিয়ে আমরা এবার চলে যাব। আর রাস্তার দুই ধারেই মানে এখান থেকেই মেলা শুরু হয়ে গেছে। ভেতরে আরও বড় মেলা আছে, কিন্তু আমি এখানে ফাঁকায় ফাঁকায় দেখো রাস্তার ধারে বসে গেছি হার কানের চুড়ি দেখতে। তো এখান থেকে আমিও একটা হার নিলাম, আর বোনও একটা চোকার নিয়েছিল। তোকে বলছিলাম যে আর কিছু নিবি নাকি, দেখ বেশ ভালো লাগছিল। আর এখানে এই কড়ি দেওয়া চুড়িগুলো ছিল, ওগুলো আমার হাতে ঠিক হচ্ছে না, সেই জন্য আমি আর নিলাম না। আর এই দেখো মন্দিরের একদম সামনে আমরা চলে এসেছি, কিন্তু এখান দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম যে মাকে একবার দেখব, কিন্তু এত মানুষের ভিড় এখানে যে মানে এপাশ দিয়ে যেতেই পারলাম না। তো সেজন্য আমরা কি করলাম, এই মেলা দিয়ে ঢুকে গেলাম। মেলা দিয়ে এসে মন্দিরের এই পেছন দিকটা দিয়ে বেরিয়ে মাকে দেখতে পারবো, এখানটা দিয়ে ভালো মতনই দেখা যাবে। তো দেখো, এই দেখো এই পাশটা দিয়ে দেখছিলাম মাকে, ওই পাশটা দিয়ে গেলে একটু সামনের দিকটা মায়ের দেখতে পেতাম। আর এ পাশ দিয়ে দেখো এই সাইড পোর্শনটা দেখা যাচ্ছে। তাও আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে গেছিলাম। এই দেখো ভিড় ঠেলে আস্তে আস্তে আমরা মায়ের প্রায় এই পাশের জানালার কাছে চলে গেছিলাম। এখান থেকে মাকে একদম খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, একদম পুরো সামনে থেকে মাকে দেখতে পেলাম। দেখো তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। আসলে এত মানুষের মধ্যে দিয়ে না ঠিক মতনভাবে ফোনটাকে নিয়ে ভিডিও করা যাচ্ছিল না। মাকে দর্শন করে তো আমরা চলে গেছিলাম একটু মেলায়। এবারে অনেকগুলো রাইড এসেছে দেখলাম, তবে আমি কোনোটাই চড়িনি। আর যেই বড় নাগরদোলাটা তো আমার চড়তে প্রচণ্ড ভয় লাগে, আমি কোনোদিনও চড়িনি, তাই জন্য এটা। তো যাই হোক, এই মায়ের পুজোর দিনের ভিডিওটা যদি আমি পুরোটা একটা ভিডিওর মধ্যে দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, আর কেউ তোমরা সেটা দেখবে না। সেজন্য আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো পরের দিনকে আমি
এর পরের পার্টটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দেখো এই যে ভিডিও ক্লিপটা, এটা কিন্তু রাস্তায় যেতে যেতে একটা স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছিলো, তো সেখান থেকেই আমি তুলে নিলাম। এটা মায়ের একদম পুরো মন্দিরের ভেতর থেকে।